হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা যারা আসন্ন কম্পিটিটিভ এক্সামগুলো যেমন এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা সেন্ট্রালের যে কোনো এক্সাম, সেটা হতে পারে এমটিএস, সিএইচএসএল, এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, সঙ্গে সিজিএলও হয়ে যাবে, কিন্তু সিজিএল 2025 অলরেডি পরীক্ষা চলছে। তো আসন্ন 2026-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ 26কে টার্গেট করে, তো তাদের জন্য আমরা একটা ইংরেজি সিরিজ নিয়ে চলে এসেছি, যেটাকে আমরা নাম রেখেছি টি10 সিরিজ। সেই টি10 সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসে, এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব কিছু কিন্তু কভার করছি। এবং এখানে টি10 মানে টপ 10টা কোশ্চেন আমরা নিয়ে আসবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে। তো চলো, আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমরা জানো। সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আজকে চ্যাপ্টার কোশ্চেন নাম্বার, প্রথম কোশ্চেন যেটা রয়েছে, যে ফাইন্ড দ্য এরর রয়েছে। এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ব্রিং উইজডম টু ম্যান। এখানে কোন জায়গাটায় ভুল রয়েছে তোমাদের ফাইন্ড করতে হবে। এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ব্রিং উইজডম টু ম্যান, আমি তোমাদের সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করো, পরে আমি অ্যান্সার বলে দিচ্ছি এবং এর এক্সপ্লানেশনও বলে দিচ্ছি, শুধু অ্যান্সার নয়, কোশ্চেন উইথ এক্সপ্লানেশন। সো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ব্রিং উইজডম টু ম্যান, এখানে ভুল রয়েছে, এই ব্রিং জায়গাটায় ভুল রয়েছে। সো এখানে ব্রিং হবে না, ব্রিং না হয়ে কী হবে, ব্রিংস হবে। কি হবে? ব্রিংস হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে। তো কি, দেখো কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোকে বলে পেয়ার ওয়ার্ড। যেমন ধরো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারপরে হর্স অ্যান্ড ক্যারিজ, তারপর টাইম অ্যান্ড টাইড। এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলে পেয়ার ওয়ার্ড। যদি সাবজেক্ট হিসেবে, বাক্যে সাবজেক্ট হিসেবে এই সমস্ত পেয়ার ওয়ার্ড থাকে, এই পেয়ার ওয়ার্ডগুলো থাকে, তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। ভার্ব অলওয়েজ কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সেকেন্ড কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কী রয়েছে? ফাইন্ড দ্য এরর, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার ইজ ওয়েটিং ফর ইউ। তোমাদের সময় দিচ্ছি, তোমরা করার চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। চলো আমি বলে দিচ্ছি, মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার ইজ ওয়েটিং ফর ইউ, এখানে ভুল রয়েছে ইজ ওয়েটিং। দেখো এটার অ্যান্সার হয়ে যাবে মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার আর ওয়েটিং। ভুল রয়েছে এখানে, এখানে ইজ ওয়েটিং, সঠিক অ্যান্সার হয়ে যাবে আর ওয়েটিং। কীভাবে আর আসলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এই অ্যান্ড, কোনো সাবজেক্টের জায়গায় যদি অ্যান্ড থাকে, মানে সাবজেক্টের স্থানে অ্যান্ড আছে এবং অ্যান্ডের দু সাইডে দুটো সাবজেক্ট রয়েছে, তাদের সামনে দুটো সাবজেক্ট, দুটো আলাদা আলাদা সাবজেক্টের সামনে যদি সেম, যদি কি হয়, আর্টিকেল থাকে, দুটোর ক্ষেত্রেই যদি আর্টিকেল থাকে বা দুটোর ক্ষেত্রেই যদি পজেসিভ প্রোনাউন থাকে, তাহলে দুটো আলাদা লোককে বোঝায়। এখানে অ্যান্ডের দুদিকে দুটো সাবজেক্ট রয়েছে, একটা ফ্রেন্ড সাবজেক্ট রয়েছে, একটা ব্রাদার সাবজেক্ট রয়েছে, এবং দুটো সাবজেক্টের সামনে দেখেন একটা মাই রয়েছে, মানে পজেসিভ প্রোনাউন রয়েছে, এখানেও পজেসিভ প্রোনাউন রয়েছে, তার মানে দুটো আলাদা জিনিস। সো যেহেতু দুটো আলাদা ব্যক্তি, তার মানে এখানে দুজন ব্যক্তি, তার মানে একের বেশি ব্যক্তি। সো দ্যাটস ওয়াই এখানে ভার্ব ইস না নিয়ে আর নেবে, অর্থাৎ প্লুরাল ভার্ব নেবে। পরের কনসেপ্টে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে পরের উদাহরণে। চলো দেখি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট হ্যাভ অ্যারাইভ, এটাকেও ইরোর মানে ফাইন্ড দ্য ইরোর করতে বলেছে। এখানে ভুল কোথায় রয়েছে? এখানে হ্যাভ অ্যারাইভড হবে না, এখানে হয়ে যাবে হ্যাজ অ্যারাইভ। স্যার আগেরটাতে প্লুরাল ভার্ব বললেন, এখানে কিভাবে সিঙ্গুলার ভার্ব হলো এটাও বলে দেব। দেখো যদি অ্যান্ড দিয়ে দুটো আলাদা সাবজেক্ট যুক্ত থাকে, মানে দু ধরনের সাবজেক্ট যুক্ত থাকে, এবং এই দুটোর সামনে যদি একটা কমন আর্টিকেল থাকে বা কমন পজেসিভ প্রোনাউন থাকে, তার মানে এই দুটো মিলে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। যে প্রিন্সিপাল সেই চিফ গেস্ট, তাহলে দুটো মিলে যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর একজন মানে সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। সো দ্যাটস ওয়াই এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে হ্যাজ আসবে, হ্যাভ এখানে ভুল রয়েছে।
পরের কনসেপ্ট, fill in the blanks, is boy and is girl dash starting silently। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমাদের কিছু ক্লু দেওয়া থাকবে। এখানে ক্লু কি, এখানে হচ্ছে ইজ এবং ইজ। মনে রাখবা এই ইজ অ্যান্ড ইজ, এই ইজ অ্যান্ড ইজ যদি যুক্ত থাকে অ্যান্ড দিয়ে, বা নর্মালি শুধু ইজ বয়, ইজ গার্ল, ইজ ম্যান, ইজ স্টুডেন্ট এরকমও যদি থাকে, তো সব ক্ষেত্রে ইজ মানে হচ্ছে প্রত্যেককেই বোঝায়, মানে এক একজনকে বোঝায়। সো দ্যাটস ওয়াই এক একজনকে বোঝা মানে কি, সিঙ্গুলার ভার্ব। সো এখানে অ্যান্সার হয়ে যাবে ইজ স্টার্টিং সাইলেন্টলি। এবার বলবে স্যার সিঙ্গুলার ভার্ব তো হ্যাসও আসে, তাহলে হ্যাস কেন হলো না? এটা হচ্ছে টেন্সের ধারণা থেকে আসছে, যে এখানে কি কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। সো দ্যাটস ওয়াই এখানে ইজ হবে। আর হ্যাস কেন বসবে না? হ্যাস কন্টিনিউয়াসের সঙ্গে বসতে পারে না, হ্যাস পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে বসতে পারে। ক্লিয়ার হলো? তো এটা বোঝার জন্য তোমাদের টেন্স চ্যাপ্টার দেখতে হবে। আর টেন্স চ্যাপ্টারের কিন্তু অলরেডি ক্লাস আমরা নিয়ে নিয়েছি, এর আগের ক্লাসটাই ছিল টেন্স চ্যাপ্টারের উপর। দেখো পরের কোশ্চেন, ফাইন্ড দ্য এরর। এ গ্রেট মেনি স্টুডেন্টস, এটাই পরের কোশ্চেন, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাজ পাসড দ্য এক্সাম। এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাজ পাস দ্য এক্সাম, এখানে ভুল কোথায় রয়েছে? এখানে ভুল রয়েছে হ্যাস। এখানে হ্যাস না হয়ে কী হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। কেন হবে সেটা বোঝাচ্ছি। এখানেও কিছু ক্লু রয়েছে। দেখো কিছু শব্দ আছে, মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, এ গুড ম্যানি। এই যে শব্দগুলো আছে, কি কি বললাম? মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি। দেখো এই শব্দগুলো শেষ হচ্ছে, এটা মনে রাখবে কিভাবে? এই শব্দগুলো শেষ হচ্ছে কারণ এটার আরও একটা নিয়ম আছে, আমি দেখাবো একটু পরে। মেনি এরপরেও শেষ হচ্ছে, সবগুলো শেষ হচ্ছে মেনি দিয়ে। মেনি কি একটা প্লুরাল, দ্যাটস ওয়াই এর পরে যে নাউনটা আসবে বা প্রোনাউনটা আসবে, নাউন আসতে পারে বা প্রোনাউন আসতে পারে, সেটা সবসময় প্লুরাল হবে। আর নাউন বা প্রোনাউন যেহেতু প্লুরাল, তাই এখানে ভার্বটা হয়ে যাবে প্লুরাল ভার্ব। সো ভার্ব হয়ে যাবে কি? প্লুরাল ভার্ব হয়ে যাবে। তো এ গ্রেট ম্যানি শুরু শেষ হচ্ছে ম্যানি দিয়ে, তারপরে নাউনটা স্টুডেন্টস, ঠিক আছে। সো ম্যানি স্টুডেন্টস, সো এখানে ভার্ব হয়ে যাবে হ্যাভ, নট হ্যাজ, প্লুরাল ভার্ব। 7 নম্বর। ও এখানে এই 6 নম্বরের একটা পার্ট নিয়ম আছে, এই পার্ট নিয়মটাও তোমাদের একটু দেখিয়ে দেই, তাহলে ক্লিয়ার হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। কি, চলো পার্ট নিয়মটাও একটু দেখিয়ে দিই। এটা তো মেনি দিলাম, মানে মেনি দিয়ে শেষ করলাম। আরেকটা বলি, যে এবারে মেনির মতোই আরেকটা ক্লু রয়েছে, যে মেনি এ বা অ্যান, তারপরে গ্রেট মেনি, গ্রেট মেনি, এরপরে আছে এ অথবা অ্যান, গুড মেনি, এ অথবা অ্যান। এই যে শব্দগুলো দেখো তো কী দিয়ে শেষ হচ্ছে? এ অথবা অ্যান, এ অথবা অ্যান, এ অথবা অ্যান, এগুলো দিয়ে শুরু মানে শেষ হচ্ছে না। সো এ অথবা অ্যান কয়টা জিনিসকে বোঝায়? একটা জিনিসকে বোঝায়, তার মানে সিঙ্গুলার নাউন। তার মানে এখানে কি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন। আর সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হলে এদের ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে দুটো নিয়ম আমরা এখানে শিখলাম। একটা হচ্ছে মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি। আর একটা মেনি এ অ্যান, গ্রেট মেনি এ অ্যান, গুড মেনি এ অ্যান। তো আমরা এখানে কিন্তু একটা উদাহরণ দিয়ে দুটো কনসেপ্ট শিখে নিলাম। পরের কোশ্চেনে আমরা যাব। দেখো, এ নাম্বার অফ পিপল ড্যাশ কাম ফর দ্য প্রোটেস্ট। এটা আর একটা ক্লু। এখানে কি হয়ে যাবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে হয়ে যাবে হ্যাভ। দেখো এই উদাহরণটা বোঝানোর জন্য আমাদের ওই ক্লুগুলো জানতে হবে, মানে উদাহরণটা বুঝতে আমাদের ক্লুগুলো জানতে হবে। ক্লুগুলো কী কী রয়েছে মনে রাখবা। যদি বাক্যে এরকম থাকে সাবজেক্ট, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ,
আমি নং লিখে দিলাম, হ্যাঁ এটা নাম্বার, কিন্তু গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, নাম্বার অফ, তারপর শুধু লার্জ নাম্বার অফ। এগুলো কি, এগুলো হচ্ছে ইনডেফিনিট কোনো কিছুকে বোঝায়। তো এদের পরেই যে নাউন বা প্রোনাউন আসবে সেটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। সেটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আর যেহেতু প্লুরাল ফর্মে হবে তাই ভার্বও কি হবে, প্লুরাল ফর্ম হবে। সো এটার আরেকটা পার্ট নিয়ম আছে, সেটাও দেখাই দিচ্ছি এখানে। দেখো এরকম এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট অ্যামাউন্ট অফ, তারপর এ গ্রেট ডিল অফ, এ গ্রেট, এ নয় এটা, এক মিনিট, দ্য অ্যামাউন্ট অফ, এই শব্দগুলো যদি থাকে, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট অ্যামাউন্ট অফ, দ্য অ্যামাউন্ট অফ, দ্য ডিল অফ, এই যে শব্দগুলো থাকে এগুলো হচ্ছে ডেফিনেট নাম্বারকে বোঝাচ্ছে। তো এদের পরে যে মানে নাউনটা আসবে সেটা আনকাউন্টেবল নাউন আসে, সরি কোন নাউন আসে, আনকাউন্টেবল নাউন, ইউসিএন, আনকাউন্টেবল নাউন আসে। আর যেহেতু আনকাউন্টেবল নাউন কি একটা সিঙ্গুলার নাউন, তাই এদের সঙ্গে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে কি বললাম, যে নাম্বার অফ যেটা আছে সেটার সঙ্গে প্লুরাল নাউন বা প্রোনাউন আসে, আর তার জন্য ভার্ব কী হয়, প্লুরাল হয়। আর এই যে শব্দগুলো গ্রেট ডিল অফ, অ্যামাউন্ট অফ, এগুলোর সঙ্গে আনকাউন্টেবল নাউন আসে। অ্যাস আনকাউন্টেবল নাউন ইজ আ সিঙ্গুলার নাউন, দ্যাটস ওয়াই দে টেক সিঙ্গুলার ভার্ব আফটার দেম। ওকে, সো বোঝা হয়ে গেছে এটা। পরের বাক্যে আমরা যাব, 1/3 অফ দ্য মেন ইজ প্রেজেন্ট হেয়ার। এখানে কি ভুল রয়েছে, এখানে ভুল রয়েছে, ইসের জায়গাটা ভুল রয়েছে। কি কোনো যদি পার্ট বোঝায়, কি বললাম, কোনো যদি পার্ট বোঝায় তাহলে ভার্ব কী হবে, প্লুরাল হবে। সেটা 1/3 হোক, 2/3 হোক, 3/4 হোক, এরকম যদি পার্ট বোঝায়, 1/3, 2/3, 3/4, ভগ্নাংশ বোঝায় বা পার্ট অফ সামথিং, এরকম যদি হয় তাহলে মনে রাখবা এই অফের পরে যে নাউনটা আসবে সেটা কিন্তু প্লুরাল নাউন হবে। সেটা কোন নাউন হবে, প্লুরাল নাউন হবে। এবং এটা যেহেতু প্লুরাল নাউন তাই এই ভার্বটাও কী হবে, প্লুরাল ভার্ব হয়ে যাবে, প্লুরাল ভার্ব হয়ে যাবে। সো এখানে ইজ হবে না, এখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে অ্যান্সার, কি হয়ে যাবে, আর অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য এরর। এই কোশ্চেন থেকে, এই কনসেপ্ট থেকে কিন্তু এবছর এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি 2025 যে হয়েছিল, সো ইংরেজি 9-10-এর ক্ষেত্রে একটা কোশ্চেন এসেছে। এবং যদিও এটার অ্যান্সার পর্ষদ ভুল দিয়েছে, যদিও এটাকে রেকটিফাই করবে ওরা, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আসছে। তো দেখা যাক কী কোশ্চেন। রাম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়েটিং ফর দেয়ার টিচার। দেখো যদি সাবজেক্টের জায়গায় এই শব্দগুলো থাকে, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এই শব্দগুলো দিয়ে দুটো সাবজেক্টকে এরা যুক্ত করে, তাহলে ভার্ব কী হবে, ভার্ব হবে প্রথম সাবজেক্টটা অনুসারে। এখানে সাবজেক্ট 1 S1, S2কে এরা কানেক্ট করছে কি দিয়ে, অ্যালং উইথ দিয়ে। কী দিয়ে কানেক্ট করছে, অ্যালং উইথ। সো অ্যালং উইথের পাশাপাশি কীরকম থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, ইন অ্যাডিশন টু থাকতে পারে, অল টুগেদার উইথ থাকতে পারে। তো এই যে শব্দগুলো, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট S1 এবং S2 কানেক্ট হয় তাহলে তাদের ভার্ব হবে কি, S1 অনুসারে, এবং প্রোনাউনও হবে কি, S1 অনুসারে। দেখো তাহলে এখানে ভুল আছে দুটো জায়গায়, আমি একটা নিয়ম দিয়ে দুটো উদাহরণ করার চেষ্টা করেছি, তাই এখানে দুটো জায়গায় আলাদা আলাদা জায়গায় ভুল দিয়েছি। সো এখানে ভার্ব কী হয়ে যাবে, রাম যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার ইজ। আর রাম
যেহেতু রামের টিচার তাই প্রোনাউনও কী হবে, হিজ টিচার হবে। ক্লিয়ার হলো? পরের উদাহরণ, ফাইন্ড দ্য এরর, আইদার ইউ অর হি হ্যাভ ডান ইট। আগের যে নিয়মটা তার ঠিক কন্ট্রাডিক্টরি নিয়ম হচ্ছে এটা। সো বাক্যের মধ্যে যদি দুটো সাবজেক্ট থাকে, S1 এবং S2 থাকে, এবং তারা যদি কানেক্ট হয় আইদার অর, নাইদার নর, এগুলো দিয়ে যদি কানেক্ট হয়, তাহলে সবসময় মনে রাখবা যে ভার্ব যেটা আসে সেটা হচ্ছে S2 অনুসারে হয়। এবং এখানে যদি কোনো একটা প্রোনাউনও থাকতো সেটা হতো S2 অনুসারে। কী থাকতো? প্রোনাউনও থাকতো, সেটাও হতো S2 অনুসারে। সো এখানে আইদার ইউ অর হি হ্যাভ ডান ইট না হয়ে হ্যাজ ডান ইট হবে, কারণ হি এর সঙ্গে কখনো হ্যাভ বসে না। সো হি এর সঙ্গে কি বসে? হ্যাজ বসে। ক্লিয়ার হয়ে গেছে? সো পরের কনসেপ্ট এবং আমাদের ফাইনাল কনসেপ্ট আজকের, 2 কিলোমিটার্স আর আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। এখানে ভুল কোথায় রয়েছে? এখানে ভুল রয়েছে আর এর জায়গায় ভুল রয়েছে। কি ভুল রয়েছে আমি বলবো। দেখো, তার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে, এখানে হয়ে যাবে ইজ হয়ে যাবে। মনে রাখবা, এখানে যদি একটা ডেফিনেট নাম্বার থাকে, ডেফিনেট নাম্বার মানে 1 2 3 4, এবং তারপরে যে একটা নাউন আছে এবং সেটা প্লুরাল নাউন হবে, কিন্তু অফকোর্স হবে প্লুরাল নাউন। ডেফিনেট নাম্বারের সঙ্গে প্লুরাল নাউনের এই যে কম্বিনেশন, এটা সম্পূর্ণটা নর্মাল ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে সিঙ্গুলারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? অ্যাজ এ সিঙ্গুলার কাজ করে, সিঙ্গুলার নাউন কাজ করে। সো ইট টেক্স সিঙ্গুলার ভার্ব আফটার ইটস। সো ভার্বও কী হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, এটার একটা এক্সেপশন আছে। সো হোয়াট ইজ এক্সেপশন? এক্সেপশন কি? এবার এই যে ব্যাপারটা ডেফিনেট নাম্বার প্লাস প্লুরাল নাউন, তো এটা যদি ডিস্ট্রিবিউশন বা ইন্ডিভিজুয়াল অর্থে ব্যবহৃত হয়, যে প্রত্যেকে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে, ইন্ডিভিজুয়াল অর্থে ব্যবহৃত হয়, ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয়, বা ইন্ডিভিজুয়াল প্রসঙ্গে এদেরকে বাক্যে ব্যবহার করা হয়, তাহলে এরা কি হয়ে যাবে? এরা তখন আর সিঙ্গুলারের মতো কাজ করবে না, এরা তখন প্লুরালের মতো কাজ করবে। যেমন ধরো, একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। টু লাখ রুপিস। টু লাক্স হয় না, এখানে লাখ হবে। হ্যাঁ, 1 মিনিট। টু লাখ রুপিস, এখানে আর হবে না ইজ হবে, ডিস্ট্রিবিউটেড টু এভরি স্টুডেন্ট। প্রত্যেক ছাত্রছাত্রীকে 2 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। দেখো তো, প্রত্যেক ছাত্রছাত্রী, এটা কি ইন্ডিভিজুয়াল অর্থে ব্যবহৃত হচ্ছে। দ্যাটস মিনস এখানে আর হয়ে যাবে, মানে ইজ হয়ে যাবে না, এখানে হয়ে যাবে আর হয়ে যাবে অ্যান্সার। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আর হয়ে যাবে। তো এই ছিল আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে তাহলে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করে দিতে পারো ভিডিওতে, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কোনো কিছু জানানোর থাকলে বা কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে কমেন্ট সেকশনে দিয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিও আমাদের যে ফেসবুক পেজ অ্যাসিভার কোচিং সেন্টার, আমাদের অফলাইন কোচিং সেন্টার যেটা দিনাটায় আছে, তার ফেসবুক পেজেও, অফিসিয়াল ফেসবুক পেজেও দেখতে পাবে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, তাই ফেসবুক পেজটিকে একটু ফলো করে দেবেন, লাইক করে দেবেন। আর কেউ যদি অফলাইন ব্যাচে এডমিশন হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে এই নাম্বারে 740737 এবং 6, আমাদের অফলাইন কোচিং সেন্টার অ্যাসিভার কোচিং সেন্টার, যেটা দিনহাটায় চৌপতির পাশে অবস্থিত। তো চলো, খুব তাড়াতাড়ি অন্য আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।